নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। শুরুতেই নিয়ে নিয়েছি একটি কড়াইতে 1 চামচ মৌরি। মৌরিটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেলে গুঁড়ো করে নেব। এরপরে নিয়ে নিয়েছি 4টে ডিম, নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে ডিমগুলোকে মাঝ বরাবর এইভাবে কেটে নিয়েছি। এরপর একটি প্যানে নিয়ে নিয়েছি সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন। এরপর ওই তেলে ভেজে নেব সেদ্ধ করা ডিমগুলোকে। চিন্তা করবেন না, ডিম দেখে এটা ভাববেন না যে ডিমের রোজকারের ঝোল বা ঝাল নিয়ে হাজির হয়েছি। নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মানেই একদমই নতুন রেসিপি নিয়ে এসেছি। অন্যদিকে আরেকটি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 1 চা চামচ মেথি, 1 চা চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচের একটু কম আদা বাটা। এবারে একটু নাড়াচাড়া করে নেব। হাফ চামচ মতন গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি। এরপর সেই রোস্টেড মৌরি গুঁড়োটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, সাথে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। স্বাদমতো নুন দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু পেঁয়াজ, জিরে, গরম মশলা এগুলো কিন্তু ব্যবহার হবে না। একটু গরম জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন আখের গুড়। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ গরম জল। আখের গুড় দেওয়াতে গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এবারে ভেজে রাখা ডিমগুলো সেই গ্রেভির ওপরে দিয়ে দেব। বেশিক্ষণ নয়, ডিমগুলো দেওয়ার পর ঠিক 2 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। কি অবাক হচ্ছেন তো যে পেঁয়াজ ছাড়াও ডিমের এত সুন্দর গ্রেভি বানানো যায়? তাহলে আর দেরি কিসের, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আমার এই রেসিপি। আর কেমন লাগলো কমেন্টে এসে অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, নামানোর আগে একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই ডিমের ইউনিক কারি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে করেন আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছাবে, তাহলে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।